অবশেষে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দিতে সম্মত হয়েছে সরকার। সকল অংশীজনকে নিয়ে তারপর তারা এই জুলাই ঘোষণাপত্র দিবেন। তো আসলে এই যে জুলাই ঘোষণাপত্র তারা দিবেন, এটার আদৌ কি কোনো ফল আছে? আমার কাছে মনে হইতেছে এই জুলাই ঘোষণাপত্র একটা ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই না। কারণ যতক্ষণ এই জুলাই ঘোষণাপত্র আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবেন বা এর সাংবিধানিক ভিত্তি যতক্ষণে না দিতে পারবেন ততক্ষণ এটা মূল্যহীন। আপনার সাংবিধানিক ভিত্তি আসলে কিভাবে দিবে? অনেকে আবার জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ তাল মিলিয়ে ফেলতেছেন। এখন জুলাই ঘোষণাপত্র হলো এই যে একটা পরিস্থিতি দীর্ঘ 16 বছরে তৈরি হয়েছিল, এই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য যে একটা অভ্যুত্থান হয়েছে বা একটা বিপ্লব হয়েছে যাই বলেন, সেটায় অনেক মানুষ হত্যার শিকার হয়েছে, অনেক মানুষ এর আগে গুম হয়েছে, বিভিন্ন রকমের বর্ণনা টর্ণনা দিয়া তারপর একটা অভ্যুত্থান হয়েছে। এদেরকে এই যারা সামনের সারি বা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করছে তাদেরকে যাতে পরবর্তীতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে না পারে এই জন্যই একটা ঘোষণাপত্র দেওয়া হবে এবং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং সংবিধানে যদি অন্তর্ভুক্ত করা না হয়, যেটা বিএনপি বলছিল এর আগে যে রাজনৈতিক দলের হিসাবে থাকবে বা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিন্তু মূলনীতিতে অন্তর্ভুক্ত হবে না, তো তাহলে এটার কোনো মূল্য নাই এবং এটা একটা মানে ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই না। এখন আসেন যে জুলাই সনদ। এখন জুলাই সনদটা হইল যে এই যে অভ্যুত্থানটা হইলে অভ্যুত্থানের অভিপ্রায় বা এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা কি অর্জন করলাম, যেমন এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তারপর এই যে বিভিন্ন সংস্কারের কথা বলতে হয়েছে, এটি হইল জুলাই সনদ। তো এই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটার সংমিশ্রণে যদি আপনি এটাকে যতক্ষণ না সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবেন, এটা শুধুমাত্র একটি কাগজ হিসাবে থাকবে। এবং আমার মনে হয় না যে ফাঁকফোকর রেখে দেওয়া হয়েছে যে পরবর্তী সংসদে যারা আসবেন, যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কাগজে তারপর বা এই জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হইবে, কিন্তু আবার আপনি রাইখে দিয়েছেন কি 72-এর ধারায় যে যে কোনো দল চাইলে যে কোনো পক্ষে, যে কোনো মানে সংসদ সদস্য চাইলে যে কোনো পক্ষে ভোট দিতে পারবেন। তো একটা দল ক্ষমতায় গেল, তারপর তারা যদি এই প্রস্তাব উত্থাপন করেন যে এটাকে সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করা হোক, এখন যারা ক্ষমতায় আছেন তারা আগে থেকে এমপি মন্ত্রীদেরকে বলে দিলেন যে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করা যাইবে না, সবাই এর বিপক্ষে ভোট দিবা। তো পরবর্তীতে বিপক্ষে ভোট দিবে, পরবর্তীতে এটা একটা সাদা কাগজ ছাড়া কিছুই না। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো 2 বছর পর, মানে যা পরবর্তী সংসদ আসবে, আসার পর 2 বছরের মধ্যে এটাকে কার্যকর করতে হবে এই সংস্কার এবং এই জুলাই সনদ নিয়ে মানে করতে হবে। তো আসলে 2 বছর পর যে জায়গায় আমরা দেখলাম যে সেই 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতা আসছে অনেক 30টি প্রতিজ্ঞা তারা নিয়ে আসছিল, পরবর্তীতে নাকি সেই 30টি প্রতিজ্ঞার একটাও তারা বাস্তবায়ন করে নাই, ওটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিছে। তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন এই সামনে, তারাও মনে হয় না এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এগুলো মানবেন, এগুলো কোনো কিছুই আসলে হবে না। তো বর্তমানে এই সরকার একটা টানাপোড়েনের জায়গায় এসে পৌঁছেছে। এখন না সামনে যাইতে পারতেছে না পিছিয়ে যাইতে পারতেছে, একটা হযবরল পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করছে। একদিকে আপনি সংবিধান রাখলেন, চুপ্পু সাহেবের কাছে শপথ নিলেন, আবার আপনি বিপ্লবী সরকারও হইলেন না, আবার আপনি সংবিধান স্থগিত করলেন, মানে আপনাদের সরকারটা একটা অবৈধ একটা সরকারে পরিণত হয়েছে অধ্যাদেশ জারির মাধ্যমে যে আপনারা হয়েছেন। কিন্তু পরবর্তীতে সেই লেজিটিমেসি দেবে কিনা পরবর্তী সরকার এসে আপনাদেরকে, এটাও নিয়ে একটা ধরাশয়ী সিস্টেম বা ধরাশয়ী এটা হযবরল পদ্ধতির মাধ্যমে আপনারা আসেন এবং পরবর্তী সরকারও এর লেজিটিমেসি দিবে কি দিবেন এটার ভিতরে আপনারা সংশয়ের ভিতরে আসেন। তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে আপনি এই জুলাই ঘোষণাপত্র দিলেন। এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গ তারা পোস্ট করেছেন যে নতুন বাংলাদেশ, আগামী 5ই আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা হবে, এইটা হবে এইটা হবে। কিন্তু আদৌ কি নতুন বাংলাদেশ হবে নাকি যেই বাংলাদেশ সেই হবে শুধুমাত্র একটি কাগজ পাঠ করে শোনানো হইবে? যদি আপনি সংবিধান অন্তর্ভুক্ত করতে না পারেন, যদি আপনি সংবিধান স্থগিত করতে না পারেন, আপনাদের নিজেদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সে জায়গায় কোথায় থাকবে ঘোষণাপত্র, কোথায় থাকবে অভ্যুত্থান, কোথায় থাকবে বিপ্লব? এটা হযবরল পরিস্থিতি সৃষ্টি হবে এবং এটা নিয়ে সংঘাত আরও বাড়বে ছাড়া কমবে না, এটাই আমার কাছে মনে হইতেছে। পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর ভিতরেই দেখব মারামারি কাটাকাটি এবং এই জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে একেবারে একটা হযবরল পরিস্থিতি তৈরি হবে। এটাই দেখার জন্য আপনারা প্রস্তুত থাকতে পারেন।